এই শিক্ষাটা যদি না থাকে তাহলে কি হবে? আমাদের সমাজ ধ্বংসের পথে থাকবে। আমাদের যে সমস্ত কচিকাঁচা বাচ্চাগুলো এখন বর্তমানে আমরা কোরআনের নলেজ না দিয়ে, কোরআনের শিক্ষা না দিয়ে তাদেরকে কি করছি, একটা 5,000, 7,000, 10,000 দিয়ে মিশনে ভর্তি করে দিচ্ছি, ইংলিশ মিডিয়ামে ভর্তি করে দিচ্ছি। আর কিসের জন্য? ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রফেসর এবং অন্যান্য আমার ছেলে যাতে লাখো কোটি টাকা ইনকাম করতে পারে, এই শিক্ষা দিয়ে থাকি। কিন্তু শুনে রাখুন, ওই সমস্ত বাবাদের কাছে আমার এটাই মেসেজ যাবে, যারা দুনিয়ার স্বার্থে যারা শিক্ষা দান করে থাকে, সন্তানদেরকে শিক্ষা দিয়ে থাকে, তারা জান্নাতের ঘ্রাণও পাবে না, জান্নাতের গন্ধও পাবে না। এটা হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যারা দুনিয়া অর্জনের জন্য শিক্ষা দিবে তার নিজের সন্তানদেরকে এবং নিজেও শিখবে, তাদের জন্য জান্নাত তো দূরের কথা, জান্নাতের এটা একটা গন্ধ, জান্নাতের যেটা সেন্ট, মিসকে আম্বার, সেটা থেকে তারা মেহরুম থাকবে, দূরে থাকবে, বঞ্চিত থাকবে। প্রিয় সুধী মণ্ডলী, তাই এদেরকে আমরা প্রফেসর, ইঞ্জিনিয়ার, ডক্টর বানাচ্ছি। কিন্তু এই সমস্ত ছেলেগুলো ইঞ্জিনিয়ার হয়ে, ডক্টর হয়ে, তারা বড় ধরনের প্রফেসর হয়ে বাবা মাকে কি শিক্ষা দেয়? বাবা মার সাথে কি আদৌ কি ব্যবহার দেখায়? যখন সেই সন্তান বড় হয়ে যায়, বাবাকে বাবা বলতে স্বীকার করে না, মায়ের সাথে কি আদৌ কি ইহতিরাম সহিত কথা বলতে হবে, কি আদবের সহিত কথা বলতে হবে বাবার সাথে, এতটুকু জানে না। দেখুন, প্রত্যেকটা বাড়িতে কোরআনের শিক্ষা নেই, কোরআনের নলেজ নেই, তার জন্য প্রতিটা বাড়িতে শুধু আগুন জ্বলে দাও 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 করে। কেন? এই জন্য নিজের ছেলেকে, নিজের সন্তানকে, নিজের মেয়েকে কোটি টাকা কিভাবে অর্জন করতে হবে, দিনে কিভাবে লাখ লাখ টাকা কামাই করতে হবে, তার জন্য তাকে লাখ লাখ টাকা দিয়ে আমি ইঞ্জিনিয়ার বানালাম, তাকে আমি কি করলাম, ডক্টর বানালাম, প্রফেসর বানালাম, বড় ডিগ্রিধারী অর্জন করালাম। কিন্তু সামান্যটুকু এই ইমাম সাহেবের জন্য, হাফিজ সাহেবের জন্য 1000 টাকা জুটে না। ওই সন্তানকে ইংলিশ মিডিয়ামে ইংলিশ শেখার জন্য টিউশনে দিচ্ছেন 5,000 টাকা দিয়ে, 3,000 টাকা দিয়ে, আর ইমাম সাহেবকে 500 টাকা দিচ্ছেন। নাউজুবিল্লাহ। এর চাইতে দুঃখজনক বিষয় আর কোথায় রাখতে পারবেন আপনি? আপনি এখানে যেটা আপনি কিয়ামতের দিন সম্মান থাকবে, আপনার মর্যাদা থাকবে, যে সন্তানের জন্য যে শিক্ষাটা দিবেন সেই শিক্ষাকে আপনি দূরে রাখছেন, আর আপনি নিজেকে জান্নাতি দাবি করছেন, ঈমানদার দাবি করছেন। সেই সন্তান থেকে কি কখনো কল্যাণ কামনা করছেন? না। ওই সন্তান আপনাকে বাবা বলবে না, আপনার সাথে কিভাবে কর্কশভাবে কথা বলতে হয় এটা সেই সন্তান সেই শিক্ষাটাই অর্জন করছে, কারণ তার ভিতরে কোরআনের নলেজ। কোরআনের যদি সত্যিকারের নলেজ থাকতো যে বাবার সাথে কি আচরণ, কি ব্যবহার দেখাতে হবে, কি সুন্দর তার সাথে কথোপকথন করতে হবে নরম নরম ভাষাতে, এই কথাগুলো যদি সত্যি কোরআন পড়তো, কোরআনেরই বিবদ্ধ আছে। সূরা বনী ইসরাঈল খুলুন, একজন সন্তান আসছে, ঝগড়া করছে, কিন্তু এই আয়াতটা, এই কোরআনটা যদি তার নলেজে থাকতো, কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تعبدوا إلا إياه। পৃথিবীর মানব মণ্ডলী, তোমরা খুব গভীর সহকারে শোনো। আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকাদা রাব্বুকা, তোমরা আমার উপাসনা করো, তোমরা আমার দাসত্ব করো, তোমরা আমার ইবাদত করো। আমার পরে 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 স্থান দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই পৃথিবীর বাবাদের স্থান, এই পৃথিবীর মায়েদের স্থান, উভয়ের স্থান, আল্লাহর পরের মর্যাদা, বাবা মার মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তাদের ভিতরে যদি
উভয়ের ভিতরে যদি একজন ব্যক্তি যদি কি হয়ে যায়, বয়স প্রাপ্ত হয়ে যায়, তোমাকে যদি টুকুটো কথা বলে যায়, তোমাকে যদি জোরে জোরে কথা বলে যায়, তুমি তোমার বাবার সামনে, তুমি তোমার মায়ের সামনে জোরে জোরে ওহ ওহ করে কথা বলিও না, হেট হেট করে কথা বলিও না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উফিল লাকুম ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিনের ভাষা বলছেন উফিল লাকুম, আমাদের ভাষাতে আমরা বলে থাকি হেট, কেন বলছিল ওখানে এগুলো ভাষা বলে থাকে তো হেট, সেই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেট শব্দটাকে এই কোরআনের ভিতরে লিপিবদ্ধ করছেন। উফ উফিল লাকুম, তোমরা বাবা মায়ের সাথে কি করো না, হেট শব্দ ব্যবহার করিও না। উভয়ের ভিতরে তারা যখন বয়সপ্রাপ্ত হয়ে যাবে তখন তারা বাল্যকালে পরিণত হয়ে যাবে। একজন শিশু যখন বাল্যকালে থাকে তখন কোথায় যাচ্ছে কি করছে তার মস্তিষ্কে কিছু থাকছে না। তেমনি ভাবে একজন বাবা মা যখন বয়স হয়ে যায় তারা বাল্য অবস্থায় হয়ে যায়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের পার্থিব জগতে মানব জীবনে তিনটা কাল আসে। একটা হচ্ছে বাল্যকাল, দ্বিতীয়টা হচ্ছে যৌবনকাল, আর তৃতীয় হচ্ছে বৃদ্ধকাল। বাল্যকাল আর যৌবন বৃদ্ধকালের আল্লাহর কাছে কোনো গুরুত্ব নেই, কোনো গুরুত্ব নেই যতটা গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যৌবনকালের দিয়েছে। তো বলছিলাম ওই জায়গাতে যাও যে বাবা মার সাথে খুব শব্দ ব্যবহার করিও না। আজকে আমার বাবা, আমার ছেলে মিশন থেকে আসছে, বাবার সাথে মায়ের সাথে কি ব্যবহার দেখা, ছেলের বিবাহ দিয়ে দিলাম, সে ছেলে বাবাকে তার খাওয়ারটাই বেশি হয়ে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে। তার ভিতরে একটা কি, যারা বাবা মার অবাধ্য সন্তান তাদের জন্য আল্লাহ জান্নাত হারাম।